বেনজির হারুন আবার উদয় হয়েছে, বিপ্লবরা আবার উদয় হয়েছে। প্রার্থীরা ভোটারদেরকে টাকা দিয়ে আসে, বিরিয়ানির প্যাকেট দিয়ে আসে, বাড়িতে গাড়ি পাঠায়, বাড়িতে রিক্সা পাঠায়, বাড়িতে সিএনজি পাঠায়, আর সেই জায়গায় মানুষ এসে আমাদেরকে টাকা দিয়ে যায়। নিজের টাকা খরচ করে প্রোগ্রামে আসে। মানুষ এখন আপনারা বুঝতে পারছেন না খেলা যে এখন কোন লেভেলে চলছে। প্রিয় নবীনগরবাসী, সিদ্ধান্ত আপনার। আপনি কি একদিন 500 টাকা 1000 টাকা খেয়ে 5 বছর গোলাম থাকবেন, নাকি একদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করে 5 বছর মালিক বনে যাবেন? অনেকেই আপনার আশেপাশে দেখবেন, অনেকেই টাকা পয়সা নিয়ে প্রস্তুতি নিচ্ছে, কালো টাকার ছড়াছড়ি। গত 1.5 বছরে মানুষের চাঁদাবাজি, টেন্ডারবাজির টাকাগুলো এখন নির্বাচনে তারা নিয়ে আসছে। আমরা বিশ্বাস রাখতে চাই এই নবীনগরবাসী 12 তারিখ ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে। প্রিয় প্রশাসনের ভাইরা, আপনারা এখানে যারা আছেন, প্রশাসনের অনেকেরা এই তরুণ প্রজন্মের, আপনাদের কাছে আমাদের আস্থা অনেক। গত 3টা নির্বাচনে এসপি কে সাক্ষী রেখে, ওসি কে সাক্ষী রেখে, এসআই কে সাক্ষী রেখে দিনের ভোট রাতে হয়েছে। মরা মানুষ এসে ভোট দিয়ে গিয়েছে, সেটার ফলাফল আপনারা 5 আগস্ট পেয়েছে। আমরা আস্থা রাখতে চাই প্রশাসনের অধিকাংশ যারা আছে তারা বাংলাদেশটাকে ভালোবাসে। অনেকে নীরবে নিভৃতে এসে অনেক পুলিশ সদস্যরা আমাদেরকে আসে বলে, ভাই আমরা কি করব, আমরা এই দেশটাকে ভালোবাসি, আমরা চাই একটা গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এই দেশপ্রেমিকরাই ক্ষমতায় আসুক। কিন্তু কিছু কতিপয় লোভী বেনজির হারুন আবার উদয় হয়েছে, বিপ্লবরা আবার উদয় হয়েছে। প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনারা বেনজির থেকে শিক্ষা নেন, হারুন থেকে শিক্ষা নেন, আপনারা বিপ্লব থেকে শিক্ষা নেন। আমরা বিশ্বাস করতে চাই আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কোনো এসপির জন্য টাকা রাখতে হবে না, কোন ওসির জন্য টাকা রাখতে হবে না, কোন এসআই এর জন্য টাকা রাখতে হবে না।